বারবার দেখিয়েছি আমাদের দেশের মানুষ তার দেশের জন্য, দেশের মাতৃকার জন্য বারবার প্রাণ দিয়েছে, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। কিন্তু আজকে যে প্রশ্ন উঠে গেছে যে প্রাণ যে দিল, এত যে গেল, এত যে দিলাম আমরা, তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত চড়াচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। কোন বাংলাদেশ? এবার যে সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি। ছেলেরাও ছিল সামনে, আমরাও ছিলাম, সবাই মিলে আমাদের পরিবর্তনটা আনার কাজটা করতে পারি। 3টে মাস হয়নি এখনো, এই 3টে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি, হয় না। আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। আমি এই কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তারা অফিস পুড়িয়ে দিচ্ছে। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই। এটা আমার দল যা বিশ্বাস করে, আমি সেই কথা আমার প্রাণ গেল আমি বলবো। আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে, উদারপন্থী গণতন্ত্রে। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায়। আমি শেষ মুহূর্ত বন্ধ করবো। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কেউ দয়ার দান নয়, দয়া করে করেনি। এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য, গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। আরেকটা কথা বলতে চাই, এটা পরিষ্কার ভাবে বলতে চাই, এটা হচ্ছে যে যারা দায়িত্বে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছেন, তারা এমন কোন কথা বলবেন না দয়া করে যার জনগণের মধ্যে বিভ্রান্তি